ওটাতে আমরা সাধারণত ভার্মি কম্পোস্টের মধ্যে দুইটা উপাদান মিক্স করতে পারি, শুধু গোবর আর হচ্ছে কচুরিপানা বা কলা গাছ। এটা দিলে আমাদের ভার্মি কম্পোস্ট হয়ে যায় এক মাসের মধ্যে। ভার্মি কম্পোস্ট হচ্ছে চায়ের পাতি যেরকম আছে, কিছু খাওয়ার পর যে মলটা ত্যাগ করবে ওইটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। ওটা দেখতে একদম চায়ের পাতির মতো, ওইটা হচ্ছে দুইটা উপাদান দিয়েও করা যায়। আর মূলত ট্রাইকো কম্পোস্ট হচ্ছে, ট্রাইকো কম্পোস্ট আমরা ওখানে 8-10টা উপাদান, যতটা উপাদান আমরা মিক্স করতে পারবো ওটার গুণগত মান আরো শক্তিশালী হয়। হ্যাঁ, ওইখানে মূলত আমরা প্রথমত গরুর গোবর ব্যবহার করি, গরুর গোবর এবং হচ্ছে মুরগির বিষটা। এই দুটোটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের গোবরের মধ্যে যে মিথেন গ্যাসটা আছে, ওই মিথেন গ্যাসটা আগে কিন্তু এটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সেটা আমরা কেমন করে করবো? আমরা যদি গরুর গোবর যদি এরকম রোদের মধ্যে বা বৃষ্টির মধ্যে ফেলে রাখি, এটা বৃষ্টির পানিতে এবং হচ্ছে রোদের তাপমাত্রায় ওই জিনিসটা নষ্ট হয়ে গোবরের যেটা একটা গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে। গোবর আমরা এমন জায়গা থেকে সংগ্রহ করবো, সংগ্রহ করার পরে আমরা একটা ছায়াযুক্ত স্থানের মধ্যে নিচে প্লাস্টিক দিয়ে গোবরগুলোকে আগে সংরক্ষণ করে রাখতে হবে, যে কোনো ভার্মি এবং ট্রাইকোর মধ্যে, দুটোটার মধ্যে। এগুলাকে এমনভাবে রাখতে হবে যাতে অতিরিক্ত রোদ যাতে না পড়ে এবং বৃষ্টির পানি পড়ে যাতে ইয়াগুলো ধুয়ে পড়ে না যায়। তো নিচে যখন আমরা প্লাস্টিক দিব, ওই উপরে যে কষগুলো থাকবে ভিতরে ওইটা ছেঁচে অবস্থায় থাকবে, ডাইরেক্ট শুকাই যাবে না। ওইটা কিছুদিন পর 10-15 দিন পর যদি একবার যদি উল্টায় দেন তাহলে মিথেন গ্যাসটা চলে যাবে, তাহলে আমার 1 মাস পরে ওই গোবরটা ব্যবহার করতে পারবো। মুরগির বিষটার ক্ষেত্রে ওইটা 5-6 মাস হয়ে গেলে ওটা অটোমেটিকলি গোবরের গ্যাসটা চলে যায়। তখন ওটার যে একটা খাঁড় থাকে, ওই খাঁড়টা যদি আপনি ডাইরেক্টলি যদি গোবর যদি এনে যদি আপনি ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্টে বিশেষ করে আমি ভার্মি কম্পোস্টের কথা বলবো না, ভার্মি কম্পোস্ট আপনি গোবর দিয়ে শুধু করা যাবে, ওখানে কত দেখানো মিক্স করে এটা করা যাবে। ট্রাইকো কম্পোস্টের মধ্যে ডাইরেক্টলি যদি আপনারা যদি এনে যদি ইয়াগুলা মুরগি বিষটাগুলো যদি ব্যবহার করেন, ওটাতে যেটা একটা খাঁড় থাকে ওইটাকে একটা আমরা জীবিত একটা অনুজীব আছে যেটা হচ্ছে ট্রাইকোডার্মা পাউডার, যেটা 1 টনের জন্য আমরা 1 কেজি ব্যবহার করে থাকি। বেশি দিলেও ভালো, সমস্যা নেই, 1 টনের জন্য 1 কেজি। ওইটা হচ্ছে জীবিত একটা অনুজীব, তাও ওইটা আবার কোনো কেমিক্যাল না, ওইটাও জৈবিকভাবে উৎপাদিত। তো ওইটা যদি আমরা যদি ওখানে যদি ব্যবহার করি তাহলে ওই ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াটা আছে এর মধ্যে, তো ওই জিনিসটাই ওই উপকারী যে অনুজীব যেটা আছে ওটাকে মেরে ফেলবে। তার কারণে আমি চেষ্টা করবো পুরানো গোবর ব্যবহার করার জন্য, মুরগির বিষটা যেটা ব্যবহার করবো। তো এখানে আমরা বিশেষ করে ব্যবহার করি হচ্ছে মুরগির বিষটা, তারপর হচ্ছে গরুর গোবর, এই খোল মানে খোল দিয়ে আমরা তো সবাই চিনি, সরিষার খোল আর কি, সরিষার খোল, বেসন, তারপর হচ্ছে চিটাগুড় মানে যেটা আমরা তরমিরা বলি আমরা চিটাগাং ভাষায়, হ্যাঁ এটা, তারপর হচ্ছে যদি পারি নিম পাতা এবং হচ্ছে চায়ের পাতি। মানে এই সমস্ত যদি উপাদান যেগুলো পচনশীল দ্রব্য, যেগুলো আমরা বাসা বাড়িতে উৎকৃষ্ট যে অংশগুলো আছে যেগুলো আমরা ফেলে দিই তরকারি, যেমন আমরা এখন আমের সিজন, প্রচুর পরিমাণ আম খাই আমরা, আমের আটিটা ফেলে দিই আমরা, আমের যে ইয়াগুলো আছে ছোটগুলো আমি আমার বাসায় সব কিচ্ছু ফেলি না, একটা ডাস্টবিন নাকি ওগুলো রাখার পর আমি একটা জায়গা স্তূপ করে রেখে দিই যাতে মানে দুর্গন্ধ জমা ছড়ে, এরকম একটা জায়গার মধ্যে রেখে দিই। যখন আমার ভার্মি কম্পোস্টটা 1 মাসে তৈরি হয়ে যায়, আপনি চাইলে 5 দিন পর করে নিতে পারবেন। এটা একটা সিস্টেম আছে, এটা যদি অন্য কোনো ট্রেনিং এর বা ইয়া হয় আপনারা এটা বুঝতে পারবেন, কিছুদিন পর পর আপনারা উত্তোলন করতে পারবেন। 5-10 দিনের মধ্যে কিছু যাতে কিছু বেশি হলে ওখান থেকে 5-10 দিনের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার কেঁচো সারের মধ্যে এবং যেটা ভার্মি কম্পোস্ট বলি আর কি, কেঁচোর ইংরেজি নাম হচ্ছে ভার্মি। তো ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট সম্পূর্ণ আলাদা দুইটা জিনিস, তবে উপাদান দুটার মধ্যে সেম থাকে। তো ওই ক্ষেত্রে আপনার ভার্মি কম্পোস্টের মধ্যে এটা হচ্ছে সহজ এর মধ্যে পাওয়া যায়, কিন্তু এটা আপনার মার্কেটিং করতে গেলে একটা প্রবলেম হয়। আপনি ট্রাইকো কম্পোস্ট উৎপাদনের পরে আপনি সঙ্গে সঙ্গে মার্কেটিং করতে পারবেন, সমস্যা নেই, 1 দিনের মধ্যে মার্কেটিং করতে পারবেন। কিন্তু ভার্মি কম্পোস্টটা আপনার ওখানে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হয়। যেমন ভার্মি আপনি উত্তোলন করলেন, ওখানে কেঁচো থাকে, কেঁচোর ডিম থাকে, ওগুলা আপনি জায়গায় স্তূপ করে রেখে ওখান থেকে কেঁচো এবং কেঁচোর ডিম সংগ্রহ করে তারপর দেন হচ্ছে আপনার 1 মাস পর বা 15 দিন পর 20 দিন পর ওইগুলো মার্কেটিং করতে পারবেন বা আপনার জমিতে ব্যবহার করতে পারবেন। ট্রাইকো কম্পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এটা আপনি আজকে হারভেস্ট করে কালকে বিক্রি করতে পারবেন, এটা সমস্যা নেই। কারণ এখানে আমাদের কেঁচোর মধ্যে একটা জিনিস আছে, আপনার যত বেশি কেঁচো হবে তত বেশি আপনি কি সার পাবেন। আবার কিছু কতগুলো সিস্টেম আছে, আপনার কিছু কিছু যদি হাউস করেন, আমি নিজের প্র্যাকটিক্যালি করছি, আমার ভার্মি কম্পোস্ট থেকে ট্রাইকো কম্পোস্ট ভালো লাগে।
ট্রাইকো কম্পোস্টের বিষয়ে বলি। ভার্মি কম্পোস্ট আমি পরে আমরা আবার মাঝখানে কোনো জায়গায় সুযোগ পেলে আমরা আবার বিষয়গুলো জানবো। ধন্যবাদ ভাইকে। তো আমাদের লাঞ্চের বিরতি দেওয়া হয়েছিল, যার কারণে আমার কথা অর্ধেকের মধ্যে স্টপ হয়ে গেছে। তো লাঞ্চের বিরতি শেষে আমরা এখন লাঞ্চ করতেছি। লাঞ্চের বিরতি শেষে আমরা চলে যাব আমাদের মাঠের মধ্যে আজকে আমাদের কলম শিখাবে, কলম কীভাবে করতে হয়, গুটি কলম কীভাবে করতে হয়। তো এটা আপনাদেরকে সরাসরি মাঠে নিয়ে যাচ্ছি, মাঠে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা নার্সারিতে চলে আসছি। নার্সারিতে মধ্যে আমরা এখানে 3টা টিম আছি, 1 নম্বর টিম, 2 নম্বর টিম এবং 3 নম্বর টিম। তো আমরা সবাই আমাদের 3টা টিমের 3টা কাজ আমরা ভাগ করে আমরা 3-4 দিন ধরে করতেছি। এখানে আমাদের কলমের জন্য যে মাটিটা তৈরি করতে হবে, মাটির প্রস্তুত শেখাচ্ছে, এখানে কিভাবে মাটিটা তৈরি করতে হবে। এখানে 4 ভাগের 1 ভাগ গোবর এবং 3 ভাগ মাটি দিয়ে এই মাটিটা একদম রুটির খামির মতো করে মেখে জাস্ট এটা গ্রাফটিংয়ের জন্য ইয়াগুলা তৈরি করতে হবে, মাটিগুলোকে তৈরি করতে হবে। তো মাটিগুলো জাস্ট আমরা হাতে নিয়ে ট্রাই করতেছি, পরীক্ষা করে দেখতেছি মাটিটা আসলে কীরকম মাটি হওয়া দরকার, কিভাবে হলে গ্রাফটিংয়ের জন্য কলমের জন্য ভালো হতো। এখানে আমাদের অভিজ্ঞ একজন ফটিকছড়ির তরুণ উদ্যোক্তা বলা যায়, তৈদ ভাই শেখাচ্ছেন কীভাবে ট্রের মধ্যে কোকোপিট দিয়ে চারা উৎপাদন করা যায়। তো ট্রেনার হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ফটিকছড়ির বলা যায়, আইডল বলা যায়, কুলবাগানে একদম বিপ্লব যিনি সৃষ্টি করেছেন। তো তহিদ ভাই আমাদেরকে শেখাচ্ছেন এভাবে কীভাবে ট্রাইয়ের মধ্যে, যেহেতু আমাদের ছিল ইয়ার মধ্যে আজকে জোর কলম করাবে কলমের মধ্যে। তো তহিদ ভাই যেটা করতেছে ওইটা আমাদের পরবর্তী পরবর্তী নেক্সট দিনে। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন মধ্যে চলে যাই। তো আমরা চলে আসছি কীভাবে গুটি কলম করতে হয়। তো যিনি নার্সারিতে, এইখানে সরকারি নার্সারিতে গবেষণাগারে যিনি আছেন, যারা দায়িত্বরত আছেন, ওনারা কিন্তু আমাদেরকে শেখাচ্ছে কীভাবে ইয়াটা করতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু আমাদেরকে একবার দেখাই দিয়েছিল। তারপর আমরা নিজেরা ট্রাই করতেছি যে আমাদের বলা হচ্ছে কি না। তো আমি এইভাবে আমাদের টিমের মধ্যে 8 জন ছিল, 8 জনে মিলে আমরা একজনে 8-10টা করে করছি। এবং এটা পেয়ারাতে করা পেয়ারা এবং লিচুতে করা হয়েছে। তো এইভাবে আমরা পেয়ারা এবং লিচুতে আমি 10টা মতো করছি। তো আলহামদুলিল্লাহ ওনাদের থেকে প্রথমত আমার একটু মধ্যে সমস্যা ছিল, তো আমি এগুলা সলভ করে একটার মধ্যে প্রথমে ভুল হয়েছিল, দ্বিতীয়টাই ভুল হয়েছিল, তৃতীয়টার মধ্যে একটু ভালো হয়েছিল, চতুর্থটার মধ্যে একটু ভালো, তারপর এরকম করতে করতে আলহামদুলিল্লাহ পরবর্তীতে সাকসেস হই আর কি। তো কীভাবে বাঁধ দিতে হয়, কীভাবে মাটিগুলা প্রস্তুত করে কীভাবে মাটিগুলাকে করতে হয়, কীভাবে গিট দিতে হয়, পলিটা কীভাবে পেঁচাইতে হয়, সব কিছু শিখলাম এখান থেকে। তো প্র্যাকটিক্যালি আমার মনে হয় আমার এটা একটা সেরা একটা অভিজ্ঞতা। তো এখান থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট কিছু শিখতে পারছি। তো এটা ভবিষ্যতে ইনশাল্লাহ কাজে লাগবে। তো এইগুলা যদি এই কৃষি সেক্টরটাকে যদি ভালোবাসেন তাহলে কিন্তু আপনাকে মাটির মানুষ হইতে হবে। তো আসলে এই উদ্যোগগুলো সবসময় আমি বুকে লালন করি, সবসময় আমার ভালো লাগে কৃষিকাজ করতে। তো সেই জন্য এরকম একটা ট্রেন্ড চাচ্ছি আমি অনেক দিন যাব। তো আজকে আলহামদুলিল্লাহ সফলভাবে এগুলো করতে পারছি, খুব আনন্দ লাগতেছে সবার সাথে কাজ করতে পেরে। এবং আমাদের ফটিকছড়ি পেলে আমি হাটাজারিতে এসে এরকম একটা ট্রেন্ড পাবো আমি কখনো কল্পনা করিনি। তো আলহামদুলিল্লাহ সঠিকভাবে সহি সালামতে আমি ট্রেনটা করতেছি। আমি প্রথমত বান দিচ্ছি, এগুলো আমার ভুল হয়েছে, ওনারা আবার শিখিয়ে দিয়েছে আমাকে। তো এইভাবে আলহামদুলিল্লাহ 1বার 2বার না পারলে 3য় বা 4থবারের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারাও পেরে যাবেন। তো ইনি আমাদেরকে ট্রেন করতেছেন, উনি অভিজ্ঞ একজন লোক, অনেক অভিজ্ঞ একজন লোক, উনি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিচ্ছেন হাতে কলমে। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।